আসসালামু আলাইকুম। আমরা জানব বিশ্বের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সম্মেলন, আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা, নোবেল প্রাইজ 2024 এবং সম্প্রতি গুরুত্বপূর্ণ রিপোর্ট সমীক্ষা থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। 19তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় 15 থেকে 20 জানুয়ারি 2024 কাম্পালা, উগান্ডায়। 15তম ওআইসি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 15তম ওআইসি সম্মেলন অনুষ্ঠিত হয় 4 থেকে 5 মে 2024 বানজুন, গাম্বিয়াতে। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 21 থেকে 26 অক্টোবর 2024 আপিয়া, সোমোয়াতে। কমনওয়েলথ শীর্ষ সম্মেলন। 29তম বিশ্ব জলবায়ু পরিবর্তন অর্থাৎ COP29 কবে ও কোথায় অনুষ্ঠিত হয়? 11 থেকে 22 নভেম্বর 2024 বাকু, আজারবাইজানে 29তম কোপ সম্মেলন অনুষ্ঠিত হয়। 2025 সালে 30তম বিশ্ব জলবায়ু সম্মেলন অর্থাৎ COP30 অনুষ্ঠিত হবে বেলেম, ব্রাজিলে। 29 হয় বেকু, আজারবাইজান এবং 30তম কোপ সম্মেলন অনুষ্ঠিত হবে বেলেম, ব্রাজিলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। 50তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 13 থেকে 15 জুন 2024 আপুলিয়া, ইতালিতে। 2025 সালে 51তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় আলবার্টা, কানাডাতে। 2025 সালে 51তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কানাডায়। 19তম G20 শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে? 18 থেকে নভেম্বর 2024 রিও ডি জেনিরো, ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে। 16তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় 20 থেকে 24 অক্টোবর 2024 কাজান, রাশিয়াতে। 2024 সালে 33তম ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে। 2025 সালে 34তম ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দি হেগ, নেদারল্যান্ডে। 2024 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের সভাপতি কে? ফিলেমন ইয়াং, ক্যামেরুনের নাগরিক ছিলেন। 2024 সালে 79তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয় 24 সেপ্টেম্বর 2024 সালে। আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা। 2024 সালে ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কার লাভ করে কোন বাংলাদেশি? ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালে ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কার লাভ করে ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালে ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কোন বাংলাদেশি? রেজাওয়ানা চৌধুরী, বন্যা। 2024 সালে 96তম একাডেমিক অ্যাওয়ার্ড তথা অস্কার বিজয়ী চলচ্চিত্রের নাম ওপেনহাইমার, পরিচালক ক্রিস্টোফার নোলান। 2024 সালে 77তম কান চলচ্চিত্রের উৎসবের শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পায় কোন চলচ্চিত্রটি? ব্ল্যাক ডগ। 97তম অস্কার বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ কোন চলচ্চিত্রকে মনোনীত করা হয়? বলি, পরিচালক ছিল শামীম আখতার। এখন জানবো নোবেল প্রাইজ 2024। শান্তিতে নোবেল বিজয় নাম হচ্ছে জাপানের পরমাণু বিরোধী সংগঠন নিহন হেডানকিও, স্থাপিত হয় 1956 সালে। যে কারণে পেয়েছে? পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য। সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে দক্ষিণ কোরিয়ার নাগরিক হ্যাং ক্যাং, তীক্ষ্ণ কাব্যিক গদ্যের জন্য। অর্থনীতিতে নোবেল পুরস্কার পায় ড্যারন অ্যাসমোগ্লু, সাইমন জনসন ও জেমস রবিনসন, তারা তিনজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। অর্থনীতিতে। চিকিৎসায় নোবেল পুরস্কার পায় যুক্তরাষ্ট্রের নাগরিক ভিক্টর অ্যামব্রোম ক্যারি রাফুন, তিনি মাইক্রো আরএনএ আবিষ্কার এবং ট্রান্সক্রিপশন পরবর্তীতে জিন নিয়ন্ত্রণের জন্য নোবেল পুরস্কার পায়। সম্প্রতি গুরুত্বপূর্ণ রিপোর্ট ও সমীক্ষা। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে বর্তমানে চীন। একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নেটওয়ার রপ্তানিতে বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। বর্তমান জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ হচ্ছে নেপাল, বাংলাদেশ তৃতীয়। আগে বাংলাদেশ প্রথম ছিল, বর্তমানে তৃতীয় অবস্থানে চলে গেছে। WTO এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের রপ্তানি শীর্ষ দেশ হচ্ছে চীন সবচেয়ে বেশি রপ্তানি করে। WTO এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রবাসী আয়ে শীর্ষ দেশ ভারত। প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। প্রবাসী আয়ে জিডিপিতে অবদানে শীর্ষ দেশ হচ্ছে তাজিকিস্তান। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ LNG রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। GFP এর 2023 সালে সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। GFPA 2023 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ হচ্ছে ভুটান। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ভারত। ট্রেডিং ইকোনমিক্সের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক স্বর্ণ মজুদে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট অর্থাৎ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে সুইজারল্যান্ডের। সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্ট হচ্ছে আফগানিস্তানের।
2024 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ বুরকিনা ফাসো। 2024 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড। 2024 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। 2024 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ ইরিত্রিয়া। 2024 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান 165তম। 2024 সালে মত প্রকাশের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ ডেনমার্ক। 2024 সালে মত প্রকাশের স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া। 2024 সালে মত প্রকাশের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 128তম। 2024 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ সিঙ্গাপুর। 2024 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া। 2024 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 116তম। 2024 সালে প্রকাশিত বৈশ্বিক বাস্তুচ্যুত প্রতিবেদন অনুযায়ী 2023 সালে বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ সুদান। 2023 সালে বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ নরওয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন। 2023 সালে বৈশ্বিক গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ আফগানিস্তান। 2023 সালে বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান 75তম। গ্লোবাল জেন্ডার গ্যাপ প্রতিবেদন 2024 অনুযায়ী বৈশ্বিক লৈঙ্গিক সমতার শীর্ষ দেশ আইসল্যান্ড, সর্বনিম্ন দেশ সুদান। বৈশ্বিক লৈঙ্গিক সমতার বিশ্বে বাংলাদেশের অবস্থান 99তম ও দক্ষিণ এশিয়ায় প্রথম। 2024 সালে প্রকাশিত রিপোর্ট অনুসারে বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান 7তম। মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান 5তম। বৈশ্বিক প্লাস্টিক বর্জ্য উৎপাদনে শীর্ষ দেশ ভারত। বিশ্বের সবচেয়ে বেশি দরিদ্র মানুষ কোন দেশে বাস করে? ভারতে। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের শীর্ষ দেশ ভারত। বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? এল সালভাদর। বিটকয়েন হচ্ছে এল সালভাদরের অফিসিয়াল মুদ্রা নাম। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। জাতিসংঘের সদস্যগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হচ্ছে টুভালু। সবচেয়ে বেশি জনসংখ্যা ভারতে। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? ওমানে। জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে কম মার্শাল দ্বীপপুঞ্জ। জনসংখ্যা ঘনত্বের শীর্ষ দেশ মোনাকো। জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন দেশ হচ্ছে মঙ্গোলিয়া। ইউএনডিপি মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24। মানব উন্নয়নের শীর্ষ দেশ সুইজারল্যান্ড। মানব উন্নয়নের সর্বনিম্ন দেশ সোমালিয়া। মানব উন্নয়নে বাংলাদেশের অবস্থান 129তম। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে মানব উন্নয়নের শীর্ষ দেশ শ্রীলঙ্কা। গড় আয়ুতে শীর্ষ দেশ হচ্ছে জাপান। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ লেসোথো 7। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ লিচটেনস্টাইন। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কাতার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দিবে। সকলের জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।